দেশব্যাপী চলছে ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি। লম্বা এই ছুটিতে লাখো পর্যটকে ভরপুর পর্যটন নগরী কক্সবাজার। দেশসাগরের জলরাশিতে ক্ষণিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছেন তারা। এই প্রথমবার আমার কক্সবাজার থেকে ঈদ করা। টুরিস্ট পুলিশ সব সময় আপনাকে সহযোগিতা করার জন্য সব সময় আছে। কক্সবাজারে সবচেয়ে অ্যাম্বিয়েন্ট প্লেস। কারোর যদি মন খারাপ থাকে যে আসলে বাসায় বোর হয়ে গেছে, সে কক্সবাজার আসুক, সমুদ্র পাড়ে একটু ঘুরুক। ঘোরার পর তার অনুভূতিটা আর আগের ফিল সে বুঝতে পারবে না আমার মনটা এখন ভালো হয়েছে। এদিকে সমুদ্র স্নানের নিরাপত্তায় পর্যটকদের নিরাপদ সংকেত দেওয়ার পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে ব্যস্ত লাইফগার্ড সদস্যরা। মূলত 3টা পয়েন্টে কাজ করি, লাবণী, সুগন্ধা এবং কলাতলি। আর আমাদের 2টা শিফটে কাজ করি, মর্নিং শিফট, আফটারনুন শিফট। অনেক বেশি পর্যটক, আমরা নিরাপদ মেসেজটি তাদেরকে দিয়ে যাচ্ছি, সবাইকে দূরে যাতে না যায় সেই সংকেত দিয়ে যাচ্ছি। অপরদিকে ছাড় দেওয়া সম্ভব না হলেও পর্যটকদের হোটেলে থাকার চাপ সামলাতে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসিম শিকদার। এইভাবে মূল্য হ্রাস করা সম্ভব হয় নাই, তবে আমরা মালিকদেরকে অনুরোধ করেছি যে 4 জনের রুমে 5 জন, 5 জনের রুমে 7 জন যদি থাকতে চায় সেক্ষেত্রে আমরা লিবারেল থাকবো। ভ্রমণে আসা এসে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহল আছে। এছাড়া জেলা প্রশাসনের আওতাধীন যে বিচ কর্মীরা যারা আছে পর্যটকদের পর্যটন সেবা দেওয়া এই কাজগুলো তারা করবে। 10 দিনে টানা ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আর স্বস্তি, সমুদ্র ভ্রমণ হোক আরো নিরাপদ, এমনটাই প্রত্যাশা পর্যটক সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, কক্সবাজার।